হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ডেজার্ট রেসিপি নিয়ে চলে আসলাম। অ্যারাবিক ডেজার্ট কুনাফা বানানো খুবই সহজ এবং খেতে খুবই মজা। একটি প্যান নিয়ে নিচ্ছি, 2 কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। এখন দিচ্ছি 2 টেবিল চামচ চিনি, তারপরে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। চুলাটা এখন জ্বালানো যাবে না, অফ রাখতে হবে। কর্নফ্লাওয়ারটা যখন ভালোভাবে মিশে যাবে তখন চুলাটা অন করে দিতে হবে। ঘন একটি ক্রিম তৈরি করে নিতে হবে এবং অনবরত নাড়তে হবে যেন নিচে না লেগে যায় অথবা কোনো লাম্পস না থাকে। এখন চিনি শিরাটা তৈরি করে নিতে হবে। দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি, 1/2 কাপ পানি। চিনি শিরাটা জাল করে নিতে হবে, কোনো একতার বা দুতার করতে হবে না। 5 মিনিট জাল দিলেই হয়ে যাবে। আর চিনিটা যেন জমাট না বেঁধে যায় সেজন্য দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লেবু, 1 চামচ পরিমাণ কেওড়ার পানি। খুব সুন্দর একটা গন্ধ আসে এতে। চিনির শিরাটা তৈরি হয়ে গিয়েছে, এখন আমি এটা সরিয়ে রাখবো। কুনাফা বানানোর জন্য নিয়ে নিচ্ছি ভার্মিকেলি সেমাই। আমি সানের সেমাইটা নিয়েছি, আমি 300 গ্রাম সেমাই নিতে হবে। এখন আমি সেমাইটাকে হাত দিয়ে ভেঙে দিব। নিয়ে নিচ্ছি 1/2 কাপ বাটার। বাটারটাকে আমি ওভেনে গুলিয়ে নিয়েছি। আর নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ ফুড কালার। কালারটা মিশালে কুনাফার কালারটা খুবই সুন্দর আসে, আর কুনাফা সবসময় একটু লালচে কালারই হয়ে থাকে। এখন আমি ভালো করে সেমাইটার সাথে মিশিয়ে নিব বাটারটাকে, হাত দিয়ে ঘষে ঘষে, যেন পুরো সেমাইটার মধ্যে বাটারটা ঠিকমতো লেগে যায়। এখন একটি বাটি নিয়ে নিচ্ছি, এটাতে আমি পুডিং বানাই। আপনারা চাইলে মোটা ননস্টিক ফ্রাই প্যানও করতে পারেন অথবা কেকের মোল্ডও করতে পারেন। দিয়ে দিচ্ছি সামান্য একটু ঘি, দিয়ে ব্রাশ করে নিব পুরো বাটিটাকে যেন কুনাফাটা তোলার সময় খুব সহজভাবে উঠে আসে। অর্ধেক সেমাইটাকে আমি এখানে সেট করে নিব। খুব ভালোভাবে সেমাইটাকে চেপে চেপে সেট করে নিতে হবে, তা না হলে ছুটে যাবে। এখন দিয়ে দিচ্ছি ক্রিমটা দিয়ে সেট করে নেব। তারপর বাকি অর্ধেক সেমাইটা উপরে ভালো করে সেট করে নিতে হবে। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি কুনাফার বাটিটা বসিয়ে দিচ্ছি। 20 থেকে 25 মিনিটের জন্য ভাপে রাখবো। 25 মিনিট পরে আমি কুনাফাটাকে নামিয়ে ফেলবো এবং ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। ঠান্ডা হলে একটি প্লেটে উল্টিয়ে নিয়ে নিব কুনাফাটা। তারপর খুব সাবধানের সহিত কাজটি করতে হবে। তারপর আবারও সেই বক্সে কুনাফাটাকে পরের পিঠটা উল্টিয়ে সেট করে বসে নিব। তারপর এখন 10 মিনিটের জন্য আবারও বেক করে নিব। এই কাজটা খুব সাবধানের সহিত করতে হবে, তা না হলে কুনাফাটা ভেঙে যাবে। কুনাফাটাকে একটি ছুরি অথবা স্প্যাচুলার সাহায্যে চারপাশটা ছাড়িয়ে নিতে হবে এবং হালকা কুসুম গরম থাকা অবস্থাতেই সেই চিনি শিরাটা অর্ধেক পরিমাণ আমি এখানে দিয়ে দিচ্ছি। তারপর যখন কুনাফাটা ভালোভাবে ঠান্ডা হবে, মিনিমাম 1 ঘন্টা অথবা যেটুকু সময় লাগে ঠান্ডা হওয়ার জন্য, তারপর একটি সার্ভিং ডিশে কুনাফাটাকে ঢেলে নিব। এখন আমি একটু সাজানোর জন্য পেস্তা কুচি, বাদাম দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি বাকি চিনির শিরাটা। এটা অ্যারাবিক ডেজার্টের ট্র্যাডিশনালভাবে দিয়ে থাকে। তো তৈরি হয়ে গেল অ্যারাবিক ডেজার্ট, খুবই মজাদার কুনাফা। অবশ্যই একবার বাসায় ট্রাই করে দেখবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে অথবা ব্লগের সাথে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।